করে দিয়ে সমস্যা নেই, আমি দুটো দিয়ে দিব, সমস্যা নেই, বর্গকেই দিয়ে দিও, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটুকু ছিল সেটা হচ্ছে আমরা এখানে বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে এবিসি একটা চাপ, এখানে এডিসি আরেকটা চাপ আছে। যে এখানে দুইটা চাপ মিলে একটা বৃত্ত হয়, তো এরকম যদি কখনো সম্পূর্ণ বৃত্ত পাওয়া যায় তাহলে এর অনুবন্ধী চাপ বলে এটাকে, আর এর অনুবন্ধী এটা, মানে পরস্পরের অনুবন্ধী এটা বলে থাকে। এইটা নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ কিছুক্ষণ আগে। এরপরে এখানে যে এডিসি যে কোণটা আছে, এখানে যে কোণটা আছে, এই যে কোণটা, এই কোণটা যেটা আছে, এই কোণটা দুই ভাবে বর্ণনা দেওয়া হয়। যে এখানে এই চাপের উপর অবস্থিত, এই চাপের উপর, এই চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান। আরেকভাবে এর অন্যভাবে বলা হয় যে এই চাপের অনুবন্ধী চাপ কোনটা, অনুবন্ধী এডিসি না, এডিসি চাপে অন্তর্লিখিত, অন্তর্লিখিত শব্দগুলোর মানে একই কোণ, এই কোণটাকে দুই ভাবে পরিচয় দেওয়া, যে এই কোণটা এই চাপের উপর দাঁড়িয়ে আছে, অথবা এই চাপে অন্তর্লিখিত, মানে যে যে চাপের উপর দাঁড়িয়ে থাকে তার অনুবন্ধী চাপে অন্তর্লিখিত হয়। ঠিক আছে, যেমন তুমি ছবিটা যদি এরকম বলা হয়, যেমন এরকম দিলাম, মনে করো এখানে এরকম একটা কোণ আঁকলাম, এই কোণ আঁকলাম, হ্যাঁ, তা কোণটা এখানে নাম দিলাম মনে করেন পি কিউ আর এস। তাহলে এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা কোন চাপের উপর দাঁড়িয়ে আছে, এই কোণটা দাঁড়িয়ে আছে এই যে পি কিউ আর এস, কোণ পি কিউ আর, এইটা কোন চাপের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে পিএস আর। এই চাপের উপর, চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান। আর এই চাপের অনুবন্ধী চাপ কোনটা, পি কিউ, এই যে এখানে পি, এই যে পি কিউ আর, পি কিউ আর চাপে কি অন্তর্লিখিত। কথা বোঝা গেছে কিনা, শব্দগুলো মানে জিনিসটা কি বোঝা গেছে, মানে একই কোণ দুই ভাবে। এমনকি এই কোণটা আমরা কি বলি, বৃত্তস্থ কোণ বলে থাকি, এই কোণটা আমরা বৃত্তস্থ কোণ বলি, কারণ এই শীর্ষবিন্দুটা রয়েছে কিরকম, এই যে শীর্ষবিন্দুটা বৃত্তের উপরে, আর কোণের দুই বাহুর উপরে দুইটা বিন্দু থাকে, এরকম শর্ত থাকলে ওই কোণটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ বলে থাকি। ঠিক আছে, এরকম। তো এই গেল অনুবন্ধী চাপ বলা হয়, অনুবন্ধী চাপ অন্তর্লিখিত বলা হয়। এখন তোমাকে যেটা বলবো আমরা, সেটা হচ্ছে গত দিনে লাস্টে যে আলোচনা ছিল, অনেকে চলে গেছে, শেষ চিত্রটা একটু সমস্যা হতে পারে। শেষ চিত্র, শেষ চিত্র কিরকম, যে যদি এমন হয় যে এই হচ্ছে চাপ নিলাম, মনে করে এখানে এ বি, এখানে বিসি চাপ নিলাম, বিসি চাপ, বিসি চাপ, তাহলে বিসি চাপ কেন্দ্রে কি কোণ তৈরি করে, বিসি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কত, বিসি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ যেটা তৈরি হয় সেটা, সেটা কি, সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার বিসি চাপের উপরে যে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ, সেই বৃত্তস্থ কোণের তিনটা রূপ দেখিয়েছিলাম। লাস্টে যেটা ছিল যে যদি বিন্দুটা যদি এমন হয়, যদি এমন হয়, এরকম যদি হয়, আমি ছবিটা আরেকটু কাছাকাছি আঁকি, এরকম যদি হয়, এরকম, এই ঘটনার জন্য একটু তোমাদের সমস্যাটা ছিল, কারণ বইতে তোমাদের এটা নিয়ে আলোচনা করা নেই। যে এখানে যদি এমন হয় যে এখানে এই কেন্দ্রটা বৃত্তস্থ কোণের বাইরে আছে, তোমাদের বইয়ে যে আলোচনাটা আছে সে আলোচনা আছে হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে মানে ও কেন্দ্রটা বৃত্তস্থ কোণের ভিতরে, বৃত্তস্থ কোণের অভ্যন্তরে, এইটা নিয়ে আলোচনা করা আছে অভ্যন্তরে। কিন্তু ছবিটা যদি এমন হয় সেক্ষেত্রে কি হয় সেইটা নিয়ে আলোচনা করা নাই। এটা জাস্ট একটা তথ্য প্রমাণ করা, এটা তথ্য জানানোর জন্য জানানো, যেহেতু প্রমাণের পরে না, সে জানানোর জন্য জানানো। আমি এখন এটা করব, কেন কিভাবে করব, কারণ যদি কোনো শিক্ষক এরকম প্রশ্ন করেই বসে তাহলে সেক্ষেত্রে তো আমাদের উত্তর দিতে হবে। কিরকম, আমি একটা কাজ, না এটা আমাদের এটা যে আমি আমি মনে করো তোমার প্রশ্ন এরকম ছবি এঁকে দিলাম, দিয়ে বললাম যে এই চিত্রের জন্য প্রমাণ করো যে
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর তোমাকে এটা বললাম যে বিওসি কোণ ইকুয়াল টু 2 ইনটু বিএসি কোণ, এটা দেখাও, এইটা প্রমাণ করে দাও যে এখানে বিসি চাপের দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি, প্রমাণ করো যে এত সময় এত। ছবিটা এটা দিয়ে দিলাম, তখন তো ছবি তুমি বইয়ের মতো করে আঁকতে পারবে না, তোমাকে বাধ্য করা হচ্ছে এই ছবিটার সাথে প্রমাণ করার জন্য। তখন ছবিতে তোমাদের বইয়ে যেটা আছে সেই মোতাবেক তুমি যে কাজটা করতে পারো, এ বিন্দুতে এটা ব্যাস আঁকবে, ব্যাস কিরকম, এই যে ব্যাস আঁকলাম, এইডি ব্যাস আঁকলাম, তাহলে এইডি ব্যাস এখানে তাহলে দুইটা চাপ তৈরি হয়েছে এখানে, এটা হচ্ছে বিডি চাপ, বিডি চাপ তৈরি হয়েছে একটা, আরেকটা এর বিডি চাপ একটা আছে, আরেকটা চাপ হচ্ছে তোমার, আরেকটা চাপের নাম হচ্ছে তোমার সিডি চাপ। বিডি চাপ কেন্দ্রে কি কোণ তৈরি করেছে, বিডি চাপ কেন্দ্রে কোণ তৈরি করেছে কোনটা, বিওডি, বিডি চাপ কেন্দ্রে কোণ তৈরি করেছে বিওডি। এই এই চাপটা কেন্দ্রস্থ কোণ তৈরি করেছে, আর বৃত্তস্থ কোণ কোনটা তৈরি করেছে, বিএডি। দেখো এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুটো জিনিস বুঝতে পারছো না, একটু দেখো। কেন্দ্রস্থ বিডি চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করেছে, ঠিক আছে তো? আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। এরপরে তাহলে রিলেশনটা কি, আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ এটার যে সংজ্ঞা ওটার জন্য এটা, এইটুকু জানি, এই দুটোর ভিতরে এরকম। আবার সিডি চাপের উপরে, হ্যাঁ সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, সিওডি, আর বৃত্তস্থ কোণ কোনটা, সিএডি। অথবা তুমি এই প্রমাণটা তুমি করে দেখাতে পারো, মনে করো তুমি এইটা এরকম ভাবে, তো ডাইরেক্ট আমি তো এটা লিখবো কি করে আমি জানি না। এখানে মনে করো যে এ ও বি যেটা আছে, দেখো এ ও বি একটা ত্রিভুজ আছে, এ ও বি, এ ও বি এই ত্রিভুজে, এই ত্রিভুজে দেখো ও এ সমান ও বি, ও এ সমান ও বি, দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে, তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে। কোন ত্রিভুজে দুইটা বাহু সমান হলে তার বিপরীত কোণদ্বয় সমান হয়। হ্যাঁ এইটা বলে, হ্যাঁ এইটা বলে আমি এটা লিখতে পারি। তাহলে অতএব বিওডি কোণ কত হয়, বিওডি কোণ সমান, বিওডি কোণ সমান কত, হ্যাঁ এই যে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ সমান কোণ ও এ বি প্লাস কোণ ও এ বি সমান 2 কোণ ও এ বি, তার মানে 2 কোণ ও এ বি মানে হচ্ছে বিএডি। এই মানে এইটা আমি ডাইরেক্ট না লিখে তোমাদের এই যে ডাইরেক্ট প্রমাণটা করেই দিলাম, শুধু সিম্পল যদি এইটা প্রমাণ এরকম ভাবে দেয় তাহলে আমরা প্রমাণটা এরকম করে দিলাম। ঠিক একই ভাবে এইটা করার সময় যে সিডি চাপের আর লেখার দরকার নেই, অনুরূপভাবে সিডি চাপের উপর আমরা পাই হচ্ছে এরকম। এখন আমার যেটা দেখাতে হবে এই যে বিওসি কোণ, বিওসি কোণ সমান কত, বিওসি কোণ, বিওসি কোণ বিওসি সমান কত, এই যে বিওসি কোণ আমরা যদি এই কোণটা আমার দরকার হয় তাহলে কি হয়, কোণ সিওডি মাইনাস কোণ বিওডি, এই যে সিওডি থেকে বিওডি বাদ দিলাম, তাহলে সিওডি মানে কোনটা, সিওডি মানে 2 ইন্টু সিএডি, 2 ইন্টু কোণ সিএডি মাইনাস 2 ইন্টু কোণ বিএডি। এবার কমন নিলে 2 কমন নিলে কি থাকে, কোণ সিএডি মাইনাস কোণ বিএডি, এই ঠিক আছে, এই থাকলো, এরকম থাকলো, তো এই থাকলো। এখন তাহলে রেজাল্টটা কত দাঁড়ালো, সিএডি থেকে সিএডি এটা থেকে যদি আমি বিএডি বাদ দেই তাহলে এখানে থাকে 2 কোণ বিএসি, এই আমার প্রমাণিত। প্রমাণিত, এই আমার কথা বুঝতে পেরেছো, মানে আমি কি কাজ করলাম, আমি কাজ করলাম হচ্ছে যে প্রথমে একটা প্রমাণটা দেখিয়ে নিলাম, যদি সিম্পল এইটা পড়ে, এটা তো অঙ্কের একটা পার্ট, আগের জন্য মানে যদি অঙ্কের মাঝখানে থাকে তাহলে তো আমরা এটা করতে পারি, যদি এই ছবিটা দিয়ে করে তাহলে তো ডিটেলস যেটা দরকার সেটা বলে দিলাম। আমি মনে করছি তোমাদের কোনো সমস্যা নেই, যদি কারো সমস্যা থাকে এখনো তাহলে আমাকে বলতে পারো, কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলতে পারো।
কোনো সমস্যা আছে এইটুকু যা বলা হলো তার ভিতর দিয়ে? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, না স্যার। হ্যালো, আচ্ছা, যেহেতু শব্দ নেই তার মানে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা একটু অন্য কথায় আসি। তা আমরা বুঝলাম যে যে করে হোক না কেন, যে যদি দুইটা কোণ মানে একটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান হয়, তাহলে চোখ বন্ধ করে একটা আরেকটা ডবল হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে ডবল হবে। এটা আমরা শিখে গেলাম, একটা জেনে জেনে গেলাম। এখন যেমন তোমাকে একটু এইভাবে করলাম, একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা চাপ কেটে নিলাম, নেওয়ার পরে আমি মনে করে এখানে এরকম একটা এখানে দিলাম, এই দিলাম, এই দিলাম, ঠিক আছে। কয়টা, এগুলো কি, এই যে কোনগুলো আঁকলাম এগুলো কি সব কি বৃত্তস্থ কোণ না? এগুলো কি সব বৃত্তস্থ কোণ তো নাকি? আচ্ছা, এখন এই কোণটা, এই কোণটা কেমন হয় এখানে? কোন চাপের উপর দাঁড়িয়ে আছে? এরা মনে করো সবাই দাঁড়িয়ে আছে পি কিউ চাপের উপর, পি কিউ চাপের উপর দাঁড়িয়ে আছে। কেন্দ্র কত? ও। তাহলে আমি যদি বলি যে কোন পি এ কিউ কত, তাহলে কত হবে? কোন পি এ কিউ এর মান হবে কত? হাফ কোন পিও কিউ, মানে হচ্ছে যে এইটা এটা যুক্ত করে দিই, এই কোণটা, হ্যাঁ, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, কারণ এই যে কেন্দ্রস্থ কোণ এই যে বৃত্তস্থ কোণ এই যে একই চাপের উপরে আছে, তাহলে এই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক একই ভাবে যদি এই কোণটা আমি বলি, এই কোণটার মান কত, মানে কোণ তোমার পি বি কিউ কত, সেটা কত হবে? হাফ কত হবে? কোণ পিও কিউ। যদি বলি এই কোণটা কত, কোণ পি সি কিউ, এটা কত, তাহলে কত হবে? হাফ কোণ পিও কিউ। তাহলে তিনটা ঠিক কোণই আছে, সমান। তার মানে দেখা গেল যে এই কোণগুলো সব সমান হয়ে গেছে, কারণ যেহেতু ডান পাশে সব সমান আছে। তার মানে একই চাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ তুমি আঁকো না কেন, তারা সবাই সমান। এটা হচ্ছে তোমার উপপাদ্য 21 নম্বর আছে। এইটা হচ্ছে উপপাদ্য কত? এটা হচ্ছে উপপাদ্য 21। স্যার 21 নম্বর এটা ছিল। এই সূত্রগুলো সরাসরি বসানো যাবে, মানে না, উপপাদ্য 21 কিনা, এটা তো আমার বই, এটা অনেক আগের বই মনে হয় না, এটা কোন সালের তো কি জানি। এটা এটা তোমার 13 সালের বই দেখতে পাচ্ছি আমার কাছে আছে এখন। এটা এইটাই কি তোমাদের 21 কিনা আমি জানি না এই মুহূর্তে, ঠিক আছে, আমার কাছে পুরাতন বই তো। কিন্তু তথ্যটা এটা ঠিক আছে, তোমাদের তথ্য ঠিক আছে, কিন্তু নাম্বারিং হয়তো চেঞ্জ হতে পারে, মাঝে মধ্যে এটা হয় এডিশনের কারণে। আচ্ছা, তো বুঝতে পেরেছি এটা। তার মানে কি দাঁড়ালো? প্রথমে আমরা শিখলাম কি, যে আমরা 1 নম্বর শিখলাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 গুণ 2 গুণ হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। কিন্তু একটা শর্ত আছে, 2 গুণ বৃত্তস্থ কোণ। এটা কোন শর্ত? যদি দুইটাই একই চাপের অবস্থান করে। 2 নম্বর কি শিখলাম? সকল বৃত্তস্থ কোণ, হ্যাঁ, সকল বৃত্তস্থ কোণ সমান। এটা কিন্তু সব সময় না, এগুলো কিন্তু সব সময় না। কখন? যদি তারা একই চাপের অবস্থান করে, একই চাপের উপর, শর্ত একই চাপের উপর অবস্থিত। এই শর্তে আমাদের এইগুলো সত্য হয়ে থাকে, ঠিক আছে। বহিস্থ কোণ স্যার, বহিস্থ কোণ কি পিকিউ এর উপরে থাকতে পারে? পি মানে বহিস্থ কোণ পিকিউ এর উপর থাকলে কি হবে? বহিস্থ কোণ, হ্যাঁ, বহিস্থ কোণ বহিস্থ কোণ কার বহিস্থ কোণ? মানে এই বৃত্তের, মানে যে কোনো একটা বহিস্থ কোণের বিন্দু যদি পিকিউ চাপের না মানে না, উপর এক থাকে। মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। বহিস্থ কোণ শব্দটা কোথায়? যেমন ত্রিভুজের বহিস্থ কোণ, চতুর্ভুজের বহিস্থ কোণ, এগুলো এক একটা ঘটনা একই রকম। হ্যাঁ, বৃত্তস্থ কোণ, সেটা বলো। বৃত্তস্থ কোণটা কেমন হয়? যদি কি হয়, এই যে এ বিন্দু পিকিউ এখানে যদি থাকে, জি স্যার, মানে মানে যদি এখানে এরকম থাকে, এরকম থাকে, এরকম যদি বিন্দুটা হয়, ঠিক আছে, এই বিন্দুটা যদি এরকম থাকে,
রাইট। এ বিন্দুটা যদি এরকম থাকে সেক্ষেত্রে তোমার কোণটা কোথায় তৈরি করবে? কোণটা তৈরি করবে তুমি এরকম এরকম ভাবে, এই, তাই তো? এখানে এরকম এরকম কোণ তৈরি করবে। এই যে কোণটা হলো এখানে যে পি এ কিউ কোণ এটা তৈরি হলো, এই কোণটা তখন কিন্তু পি কিউ চাপের উপর দণ্ডায়মান না। মানে এখানে এই যে স্যার কোণটা তাহলে এটা এটা কি কিন্তু তাহলে পিকিউ চাপের অন্তর্লিখিত? হ্যাঁ পি কিউ চাপে অন্তর্লিখিত। হুম, এটা এই কোণটা পি কিউ চাপে অন্তর্লিখিত, এটা এই চাপের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই মানে কোন চাপে কোন মানে কোণের বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু যদি কোনো চাপে থাকে, মানে এই আছে বলে এটা অন্তর্লিখিত বলা হয়। ঠিক আছে, এইটা অন্তর্লিখিত মানে এই কোণটা এই চাপে অন্তর্লিখিত। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ, সুন্দর। এইটা আমরা কাজে লাগবে আরেকটু পরে গিয়ে, যখন আমরা চতুর্ভুজ সংক্রান্ত কিছু করব তখন আমাদের লাগবে, সেজন্য আমি এটা বলিনি এইটুকু। আচ্ছা, তুমি আগে এটা বলেছো, ধন্যবাদ তোমারে। আচ্ছা, এরপরে যেমন অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত আমরা জানি তো কিরকম। যেমন যদি এরকম ভাবে একটা এটা বলি, এই চাপটাকে আমরা উপচাপ বলি, আর এই চাপটাকে আমরা কি বলি? অধিচাপ বলি। এটা গত ক্লাসে বলেছিলাম। এইটাকে এইখান থেকে এইটুকু এইটুকু আমরা কি বলি? এটা কি বলি? উপচাপ বলি, তাই না? উপচাপ এটা বলি। আর এইটাকে আমরা বলবো অধিচাপ, অধিচাপ এই পাশেরটা। ঠিক আছে, তো এখানে এই যে এই চাপের যে প্রান্তবিন্দু যুক্ত করলে যে পাশে কেন্দ্র থাকে ওই পাশের চাপটাকে আমরা বলবো অধিচাপ, আর তার বিপরীত পাশেরটাকে উপচাপ বলে। আর কথা হচ্ছে যদি কেন্দ্র দিয়ে যায় এরকম ভাবে, যদি এরকম যায়, এমন যদি যায়, তাহলে দুইটা চাপ কি হয়ে যায়? দুইটা চাপ হ্যাঁ সমান হয়ে যায়। এই স্যার আপনি মিউট হয়ে গেছেন। তখন স্যার আপনি মিউট হয়ে গেছেন। তখন এটা নাম হয়ে যায় হচ্ছে অর্ধবৃত্ত। এখানে এইটা আর এইটা নাম বলে অর্ধবৃত্ত বলে। তাহলে এখন আমি একটা অর্ধবৃত্ত আঁকি। হুম হুম, ও রাখুন। আচ্ছা, এখানে অর্ধবৃত্তটা কিরকম তাহলে এখানে আসছে? তাহলে এই হচ্ছে একটা অর্ধবৃত্ত নিলাম, মনে করে এখান থেকে এইটুকু অর্ধবৃত্ত, এই যে এখানে এইটুকু, মানে এটা তো ব্যাস, এটা অর্ধবৃত্ত কোনটা? তাহলে এইখান থেকে এইটুকু এ বি সি, এই হচ্ছে অর্ধবৃত্ত এবিসি। ঠিক আছে, এবিসি একটা অর্ধবৃত্ত। এই এবিসি অর্ধবৃত্ত, এই একটা মিনিট। হুম, ওকে। এখানে আহ এই চাপে অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্তে অন্তর্লিখিত কোণ যেটা সেটা, বা অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান যেটা সেটাকেও বলতে পারো। যেমন এখানে যদি তুমি এইটা বলো, এখানে যদি ছবি আঁকো, এইভাবে যদি ছবি আঁকো এটা, তাহলে এই কোণটা এই চাপের উপর দাঁড়িয়ে আছে, আর এই 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 চাপে মানে এই অর্ধবৃত্তে অন্তর্লিখিত, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই কোণটা কি বলে? এটা এই কোণটা কিন্তু এই চাপের উপর দাঁড়িয়ে আছে, আবার এই চাপে অন্তর্লিখিত, তাই না? এই যে মনে করে এটা নাম দিলাম ডি, এডিসি কোণ। এডিসি কোণ কি অর্ধবৃত্তে অন্তর্লিখিত না? এডিসি কোণ, এই কোণটা এই যে এইখানে এই চাপটুকু, এই চাপটুকুতে অন্তর্লিখিত। ঠিক আছে, এখানে ব্যাস আছে, এইটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, তাহলে এইটুকু, এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এইখান থেকে এইটা হচ্ছে, এইটা দিলাম, তাহলে এডিসি কোণ। এই এই এডিসি কোণটা, এডিসি এই যে কোণটা, এই বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটা এই এবিসি চাপের উপর দণ্ডায়মান, আর এডিসি চাপে অন্তর্লিখিত। এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই তো আমাকে প্রমাণ করতে হবে যে এই কোণটার মান হচ্ছে কত? এটা 90 ডিগ্রি, ওই এক সমকোণ দেখাতে হবে। এই কোণটার মান আমাকে দেখাতে হবে কত? আর 10 মিনিট টাইম আছে, এইটা দেখাতে হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। তো আমরা কি করে দেখাবো সেটা হচ্ছে, তো আমি একটা কাজ করি, এখান থেকে এইটুকু আমরা এইটা এরকম যুক্ত করে দিলাম, এরকম যুক্ত করে দিলাম, এখানে কেন্দ্র ও, তাহলে এবিসি চাপের উপরে দুইটা কোণ আছে, এবিসি এই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে। কোণ হচ্ছে, একটা হচ্ছে কোণ এওসি, আর একটা কোণ হচ্ছে কোণ এডিসি।
এই এবিসি চাপের উপর, মানে এবিসি চাপের উপর, এবিসি এই চাপের উপর, হ্যাঁ, এই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ, একটা হচ্ছে এডিসি বৃত্তস্থ কোণ আর এ হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। এই যদি হয় তাহলে এই কেন্দ্র, এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়। হুম, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আর এই যে কেন্দ্রস্থ কোণ এ হচ্ছে, এইটা তো যেহেতু ব্যাস, এটা যেহেতু ব্যাস, হ্যাঁ, তাহলে এইটা মান কত, 2 সমকোণ। তার মানে এটা কত, হাফ গুণ 2 সমকোণ, 2 সমকোণ। আর 2 সমকোণের কাটাকাটি করলে কত হবে, 1 সমকোণ। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়ে গেল, 1 সমকোণের সমান হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যতগুলো উপপাদ্য ছিল সেইটুকুর বিষয়। এটা মানে প্রমাণের বিষয় ছিল, এইটুকু প্রমাণ, আর তেমন কিছু এখানে নাই। এটুকু। আর কয় মিনিট আছে আমাদের হাতে? আচ্ছা ঠিক আছে, 6 মিনিটে তো আমরা ছোট্ট একটা জিনিস করি, একটু দেখি যতটুকু হয়। 6 মিনিটে যেহেতু আছে, আমরা নেক্সট ক্লাসে কোনটা করব? জ্যামিতি অংশটা তো আমরা তো পার হয়ে গেলাম, নেক্সট ক্লাসে আর কি করব? নেক্সট ক্লাসে আমরা কি করতে পারি বলতে পারো? পরিসংখ্যান। পরিসংখ্যান, হ্যাঁ 17। আচ্ছা ঠিক আছে, এটা একটা বৃত্ত। এখানে একটা বৃত্ত আছে। না এরকম না, মনে করো এখানে এরকম আছে, নাম দিলাম হচ্ছে তোমার, মনে করো নামটা দিয়ে হচ্ছে তোমার এ বি সি ডি। তোমার যেটা দেওয়া আছে, তোমার দেওয়া আছে কি, তোমার দেওয়া আছে হচ্ছে এরকম, তোমার দেওয়া আছে এরকম, কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি সি সমান হচ্ছে 1 সমকোণ, এটা দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্ত ও, আর এরকম এই দুটো কোণের যোগফল 1 সমকোণ দেওয়া আছে। তোমাকে দেখাতে হবে যে এই তিনটা বিন্দু এ ও সি একই রেখায় আছে, একই রেখায় অবস্থিত। তাহলে আমরা এটা কি করে দেখাবো? তাহলে প্রথমে আমরা চিন্তা করি যে এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কোন চাপের উপর দাঁড়িয়ে আছে, এই চাপের উপর দাঁড়িয়ে আছে। তাহলে এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা, এইটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ, এটা যুক্ত করে দিই, এই হচ্ছে এটা কেন্দ্রস্থ কোণ। তার মানে লিখতে পারি কোণ এডিসি এডিবি ইকুয়াল টু হাফ কোণ এওবি। আবার এইখানে এই যে কোণটা আছে, এইখানে যে কোণটা আছে কোণ এডিসি, এটা কোন চাপের উপর দাঁড়িয়ে আছে, এই কোণটা এই চাপের উপর দাঁড়িয়ে আছে, বিসি চাপের উপর দাঁড়িয়ে আছে। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা যুক্ত করে দেই, তাহলে এটা হচ্ছে এটা। তার মানে কোণ কত, কোণ হচ্ছে তোমার এ বিডিসি, বিডিসি সমান হাফ কোণ বিওসি। তাহলে এখন যদি আমরা যোগ করি বা এখানে আমরা যোগ করি, এটা কি হয়, এই দুটো যোগ করলে কি রেজাল্ট পাওয়া যায়? যোগ করলে রেজাল্ট পাওয়া যায় হচ্ছে কোণ এডিবি কোণ বিডিসি সমান হাফ কোণ এওবি যোগ কোণ বিওসি, তাই না? তাহলে এইটার মান হচ্ছে 1 সমকোণ, 1 সমকোণ সমান হাফ কোণ এওবি আর বিওসি যোগ করলে কি, এওবি আর বিওসি যোগ করলে কত হয়, কোণ এওসি হয়। তাহলে কোণ এওসি সমান কত, 2 সমকোণ। তা এওসি যদি 2 সমকোণ হয় তার মানে কি, এ কমা সি একই রেখার উপর আছে না, এই তিনটা একই রেখার উপর রয়েছে না। এওসি মানে 1 সরল কোণ যদি হয়, এওসি যদি 1 সরল কোণ হয়, মানে 2 সমকোণ 1 সরল কোণ হয়, তাহলে এওসি একই রেখার উপর থাকে। কি কমপ্লিট হয়েছে বিষয়টা? কারো কোনো সমস্যা আছে? এর সমস্যা না থাকলে একটু বলে দাও, এইটুকু যদি বুঝতে সমস্যা থাকে, যেটুকু করলাম এটা তোমাদের বইয়ের একটা এক্সট্রা, এটা কত নম্বর, এটা বইয়ের মধ্যে 3 নম্বর না 2 নম্বর, ঠিক আছে? এরকম মানে যে তথ্য দেওয়া থাকে তার উপর ভিত্তি করে আমরা খুঁজবো যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোথায় আছে, ঠিক আছে? এইটুকু। আচ্ছা বলো, আর কার কোনো সমস্যা থাকলে এইটু এভাবে বলে নাও, যেহেতু সময় অল্প আছে, আর বেশিক্ষণ নাই, 2-3 মিনিট আছে, না থাকলে অন্য কথা বলবো আর কি। যা করলাম তা কি বুঝলে? আচ্ছা, এখানে এই যে আফসানা কি যেন চলে গেছে, অলরেডি চলে গেছে। এখানে এখানে আমাদের এই যে ক্লাস চলাকালীন সময় চলে যাওয়া, এটা খুব
খুব খারাপ? না স্যার, এটা অনেক সময় নেট মানে দুর্বল হলে ও, বের হয়ে আবার ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেরকম হলে তো ভালোই। হ্যাঁ, এত সুন্দর প্রকৃতি কার্ডে ও আমাদের ডিএমসি নাকি না বাইরে এটা? আচ্ছা, বাইরে স্টেডিয়াম। আচ্ছা, তো এখন কোথায় এটা? আচ্ছা, তোমাদের কোনো এমনি আর ইয়ে আছে? আহ, যা করলাম শিশির কি কমপ্লিট? কোনো প্রশ্ন নাই তো? তাহলে প্রশ্ন না থাকলে আমি তাহলে একটু প্রশ্ন করতে পারি। আমি প্রশ্ন করব? আচ্ছা, স্টার্ট করেন। তাহলে আমাকে, আচ্ছা আমি তাহলে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে করেন, দেখি আহ, চেষ্টা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরিসংখ্যান জিনিসটা কি? স্ট্যাটিস্টিক্স। তথ্য উপাত্ত তথ্যের বিজ্ঞান। তথ্য স্যার, উপাত্ত তথ্য নিয়ে কাজ উপাত্তের করা বিজ্ঞান। হয় যে বিভাগে সবচেয়ে ভালো উত্তর দিয়েছে ওই ছেলেটাই, যে পরিসংখ্যান কি স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এটা এর চেয়ে ভালো উত্তর আর হয় না। ঠিক আছে, এইটাই ভালো উত্তর ছিল। হুম, মডেল কলেজের ছাত্র, ভালো। আচ্ছা আচ্ছা, এটা কি উপাত্ত, পচনশীল? উপাত্ত না না, পচাবো কেন? তোমরা কি পচনশীল দ্রব্য যে পচাবো এরকম? আচ্ছা শোনো শোনো, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো ভালো থাকো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। বাসায় সামনের দিন আসার সময় ভালো করে পরিচ্ছন্নের বিষয়গুলো পড়বা সবাই, যেহেতু যেটা শুরু করতে হয় এখন এটা বলার দরকার নেই, আগে বইটা পড়বা, বই পড়ে আসবে। আমরা ওই সময় আমরা পরিসংখ্যানের যে ডিটেলস একটু আলাদা, গড় আমাদের রয়েছে তো, আয়তলে গণসংখ্যা বহুভুজ আর হচ্ছে গড়, তো এইগুলো নিয়ে আমি বেশি লাগবে না, দুটো বা দুইটা ক্লাস হলেই মনে হয় হয়ে যাবে। হুম, আবার দুটো হয়ে যাবে, এটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে এইটুকুই, আর আজকে আর তেমন কিছু করব না। হ্যাঁ, এখানে রেখে দেবো, তোমরা সবাই ভালো থাকো, সামনের দিন একটু পড়ে আসো। হ্যাঁ, আচ্ছা। স্যার, মিটিংটা এন্ড করে দেন। আর আমার এই